ওম শান্তি। আজকের মূল্য তারিখ 30-3-2024। বাবা বলেছেন সত্যযুগ হলো সংস্কারী নতুন বিশ্ব, আর কলিযুগ হলো অসংশোধিত অর্থাৎ অপবিত্র পুরাতন বিশ্ব। বাচ্চারা, কথা শুধুমাত্র তোমরাই যুক্তিযুক্তভাবে বোঝো আর ধারণ করে অপরকেও বোঝানোর যোগ্যতা লাভ করো। এতে অনেক রিফাইননেস প্রয়োজন। বাবা কত রিফাইন করে বোঝান, সংশোধন অর্থাৎ সংস্কার পরিবর্তন করেন। বাবা বলেন, বাচ্চারা তোমরা যখন সংস্কারী হয়ে যাও তখন আর আমার সংশোধন করার দরকার পড়ে না। बाबा कहते हैं मीठे बच्चे, प्राण दान देने वाला बाप है। वो नॉलेज ऐसे देते हैं जिससे प्राण दान मिल जाता है। ऐसे प्राण दान देने वाले बाप को प्यार से याद करो। मिष्टि बाच्चारा, प्राण दान करें बाबा, तिनी एमन ज्ञान प्रदान करें जार फले तोमरा प्राण अर्थात नतून जीवन फिरे पाओ। एमन प्राण प्रदानकारी पिताके भालोबेसे स्मरण करो। बाबा आमादेर बोलছেন যে বাবাই কিন্তু এই জ্ঞানের মাধ্যমে আমাদের প্রাণ দান করেন, অর্থাৎ আমাদেরকে তিনি জাগ্রত করেন। আমাদেরকে তিনি জাগ্রত করে বুঝিয়ে বলেন যে আমরা নিজেকে দেহভান থেকে মুক্ত করতে আমরা আমাদের অরিজিনাল স্বরূপে, অরিজিনাল স্বধর্মে আমরা বিরাজমান থাকি। তিনি জ্ঞান দানের মাধ্যমে আমাদের অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে তিনি আমাদের নতুন জীবন তিনি দান করেন, অর্থাৎ আমরা নতুন জীবন ফিরে পাই। আমরা যে দেহভানের মধ্যে আটকে ছিলাম, দৈহিক বন্ধনে বশীভূত হয়েছিলাম, এই জ্ঞান দানের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অরিজিনাল সংস্কার, অরিজিনাল স্বরূপ সম্বন্ধে কিন্তু আমরা জানতে পেরে কিন্তু আমরা কিন্তু আবার প্রকৃত সুখ শান্তি কিন্তু ফিরে পাই। তো বাবা হলেন আমাদের প্রাণ প্রদানকারী। তো এরকম প্রাণ প্রদানকারী পিতাকে কিন্তু ভালোবেসে আমাদের স্মরণ করে সন্নতির দিকে এগিয়ে যাওয়াটা উচিত। प्रश्न, किस आधार पर 21 जन्म तक तुम्हारे सब भंडारे भरपूर रहते हैं? किसेर आधारे 21 जन्म पर्यन्त तुम्हारे सर्व भांडार परिपूर्ण থাকে? उत्तर, संगम युग पर तुम बच्चों को जो नॉलेज मिलती है ये सोर्स ऑफ इनकम है। इस पढ़ाई के आधार से सब भंडारे भरपूर हो जाते हैं। इस पढ़ाई से 21 जन्मों की खुशी मिल जाती है। ऐसी कोई चीज़ नहीं जिसके प्राप्ति की इच्छा रहे। बाबा नॉलेज का दान ऐसा देते हैं जिससे आत्मा क्या से क्या बन जाती है। বাচ্চারা, সঙ্গম যুগে তোমরা যে নলেজ পাও তা হলো সোর্স অফ ইনকাম। এই পড়ার ভিত্তিতেই তোমাদের সর্বভাণ্ডার পরিপূর্ণ হয়ে যায়। এই পড়ার দ্বারাই 21 জন্মের খুশি প্রাপ্ত হয়। আর এমন কোনো জিনিস নেই যা তোমাদের প্রাপ্ত করার ইচ্ছা থাকে। বাবা এমন জ্ঞান প্রদান করেন যার ফলে আত্মা কি থেকে কি হয়ে যায়, অর্থাৎ কড়ি থেকে হিরে তুল্য হয়ে যায়। বাবা বলছেন যে আমাদের বাবা যখন এসে এই সঙ্গম যুগে আমাদের যে তিনি নলেজ দেন, এই যে জ্ঞান দেন, অর্থাৎ আমরা কিন্তু এই জ্ঞানটিকে কিন্তু আমরা যখন ধারণ করি, সেটিকে যখন আমরা অ্যাপ্লিকেশন করি, এটাই কিন্তু আমাদের হলো সোর্স অফ ইনকাম। কারণ এই পড়াশোনার ভিত্তিতেই কিন্তু আমরা সর্বভাণ্ডারে কিন্তু পরিপূর্ণ হয়ে যাই। এই পড়াশোনার দ্বারাই কিন্তু আমরা 21 জন্মের কিন্তু খুশি প্রাপ্ত করতে সক্ষম হই। আমাদের কিন্তু এমন কোনো জিনিস আমাদের কাছে এমন কোনো জিনিস নেই যেটাই আমাদের কিছু প্রাপ্তি করার ইচ্ছা থাকে। বাবা আমাদের এমন জ্ঞান প্রদান করেন যার ফলে কিন্তু আমরা আত্মা একদম কড়ি থেকে হিরে তুল্য হয়ে যায়, অর্থাৎ আমাদের কিন্তু জীবনটি আর কি হীরের তুল্য কিন্তু আমাদের হয়ে যায়। অর্থাৎ আমরা যে কতখানি আমরা দুঃখ কষ্টের মধ্যে আমরা ছিলাম, কিন্তু এই জ্ঞানদানের মাধ্যমে এই জ্ঞানটিকে ধারণ করার ফলে কিন্তু আমরা কিন্তু সকল দুঃখ কষ্ট থেকে নিজেকে কিন্তু মুক্ত করার কিন্তু একটা রাস্তা আমরা খুঁজে পাই। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, इस अनसुधरी पुरानी दुनिया को सुधारने के लिए स्वयं को सुधारना है। अपनी बुद्धि को बाप की याद से रिफाइन बनाना है। এই অপবিত্র পুরাতন বিশ্বকে সংশোধিত করার জন্য নিজেকে সংশোধন করতে হবে। নিজের বুদ্ধিকে বাবার স্মরণের দ্বারা রিফাইন করতে হবে। আমরা যত এই জ্ঞানটিকে আমরা ধারণ করব, অ্যাপ্লিকেশন করব, তার ফলেই কিন্তু আমরা নিজেকেও কিন্তু সংশোধন করতে পারবো। তার ফলেই কিন্তু আমাদের যে পুরাতন বিশ্ব যে অসংশোধিত হয়ে আছে, আমরা কিন্তু সেটিকেও কিন্তু অবশ্যই সংশোধন
করতে পারবো। কারণ আমরা সবসময় ভাবি ও চেঞ্জ হলে আমি চেঞ্জ হবো, ও এটা করলে আমি এটা করব, সেটা করলে কিন্তু হবে না। আমরা যদি সবাই ভাবি যে আমি নিজেকে সংশোধন করব, তার ফলে কিন্তু এই এক এক করতে করতে কিন্তু একসময় দেখা যাবে কিন্তু যে আমাদের এই পুরাতন বিশ্ব নতুন বিশ্বে কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এই জন্য কিন্তু আমাদের অবশ্যই নিজের বুদ্ধিকে কিন্তু অবশ্যই বাবার স্মরণের দ্বারা কিন্তু রিফাইন করতে হবে। नंबर 2, आपस में रूहरिहान करनी है, वाद विवाद नहीं, नॉलेज का दान दे, सर्व का भंडार भरपूर करना है। নিজেদের মধ্যে আত্মিক বার্তালাপ করতে হবে, তর্ক বিতর্ক নয়, জ্ঞান দান করে সকলের ভান্ডারকে পরিপূর্ণ করতে হবে। বাবা বলছেন যে আমরা যখন বার্তালাপ করব, আমরা যেন সবসময় নিজেদের মধ্যে আত্মিক বার্তালাপ করি, অর্থাৎ আমরা যখন কোনো কথোপকথন করব তখন যেন একে অপরকে আমরা আত্মিক দৃষ্টিকোণ দিয়ে দেখি, আমরা যেন সেভাবে যেন বার্তালাপটি করি। কোনো সময় যেন আমরা তর্ক বিতর্কে যেন জড়িয়ে না যাই, সবসময় যেন জ্ঞান দান করে যেন সকলকে যেন সেই ভান্ডারে আমরা পরিপূর্ণ করে তুলি। वरदान, समान की सीट पर स्थित हो, शक्तियों को ऑर्डर प्रमाण चलाने वाले विशाल बुद्धि भवो। সমানের সিটে স্থিত হয়ে শক্তিগুলিকে অর্ডার অনুসারে পরিচালনকারী বিশাল বুদ্ধি ভাবো। সমানে অর্থাৎ নিজের মানের সিটে আমি যত স্থিত হয়ে থাকতে পারবো, তার ফলেই কিন্তু আমি নিজের শক্তিগুলিকে অর্ডার প্রমাণ চালিয়ে কিন্তু বিশাল বুদ্ধি সম্পন্ন আত্মা হয়ে উঠতে সক্ষম হব। स्पष्टीकरण, अपनी विशाल बुद्धि द्वारा सर्वशक्तिय रूपी सेवाधारियों को समय पर कार्य में लगाओ। जो भी टाइटल डायरेक्ट परमात्मा द्वारा मिले हुए हैं उसके नशे में रहो। समान की स्थिति रूपी सीट पर सेट रहो तो सर्वशक्तियाँ सेवा के लिए सदा हाजिर अनुभव होगी। आपके ऑर्डर के इंतजार में होंगी तो वरदान और वर्षे को कार्य में लगाओ। मालिक बन, युक्त बन, युक्त सेवा सेवाधारियों से लो तो सदा राजी रहेंगी, बार बार अर्ज नहीं डलेंगी। নিজের বিশাল বুদ্ধির দ্বারা সর্বশক্তিরূপী সেবাধারীদেরকে সময় অনুসারে কাজে লাগাও। যা কিছু টাইটেল ডাইরেক্ট পরমাত্মার দ্বারা প্রাপ্ত হয়েছে তার নেশাতে থাকো। সমানের স্থিতিরূপী সিটে সেট থাকো তো সর্বশক্তিগুলি সেবার জন্য সদা হাজির অনুভব হবে। তোমাদের অর্ডারের অপেক্ষায় থাকবে তো বরদান আর উত্তরাধিকারকে কাজে লাগাও। মালিক হয়ে যোগযুক্ত হয়ে সেবাধারীদেরকে মালিক হয়ে যোগযুক্ত হয়ে সেবাধারীদের থেকে যুক্তিযুক্তভাবে সেবা গ্রহণ করো তো সদা খুশিতে থাকবে। কোনো কিছুর জন্য তোমাদেরকে বারংবার আবেদন করতে হবে না। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমরা তোমাদের নিজের বিশাল বুদ্ধির দ্বারা তোমরা তোমাদের নিজেদের বিশাল বুদ্ধির দ্বারা তোমাদের যে সর্বশক্তিরূপী যে সেবাধারী আছে তাদেরকে তোমরা সময়ানুসারে কাজে লাগাও। তোমরা যা কিছু টাইটেল পরমাত্মা দ্বারা প্রাপ্ত করেছো তোমরা কিন্তু সে নেশাতে থাকো, অর্থাৎ তোমরা সবসময় নিজের সমানের সিটে সেট হয়ে থাকো। তার ফলেই কিন্তু তোমরা কিন্তু তোমাদের সর্বশক্তিগুলিকে কিন্তু সেবার জন্য সদা হাজির করতে পারবে এবং তোমাদের মনে হবে যেন হাজির অনুভব করছি, যারা হাজির আছে, কারণ সেই শক্তিগুলি কিন্তু আমাদের অপেক্ষাতেই থাকবে। বাবা তাই বলছেন যে তোমরা বাবার কাছ থেকে আমরা যে বরদান উত্তরাধিকার প্রাপ্ত করেছি সেটিকে যেন আমরা সবসময় সময়ানুসারে কাজে লাগাতে সক্ষম হই। মালিক হয়ে, অর্থাৎ আমি আত্মাই ধীরপিরথের মালিক, এইভাবে মালিক হয়ে বাবার সঙ্গে যুক্ত অবস্থায় থেকে এই যে আমার কর্মচারী অর্থাৎ আমার যে সেবাধারী আছে ওদেরকে আমি যত যুক্তভাবে আমি যতখানি সেবাতে আমি কাজে লাগাবো, তার ফলেই কিন্তু সর্বদা কিন্তু আমি খুশিতে অবশ্যই থাকতে পারবো। কোনো কিছুর জন্য কিন্তু আমাকে বারবার আবেদন করবার কিন্তু কোনো প্রয়োজনীয়তা আমি অনুভব করব না। स्लोगन, कोई भी कार्य शुरू करने के पहले विशेष ये स्मृति मार्च करो कि सफलता मुझ श्रेष्ठ ब्राह्मण आत्मा का जन्मसिद्ध अधिकार है। কোনো কাজ শুরু করার আগে বিশেষ এই স্মৃতি ইমার্জ করো যে সফলতা হলো আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা জন্মসিদ্ধ অধিকার।